আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমি শুরু থেকেই আমার যে সংসারের সবাই মানে ফ্যামিলির সবাই আমরা খেতে বসছি, খাবো এবং সবাই রেডি করলাম। আসলে আপনাদের কাছে কিছু সময় আছে, অনেক কথা বলি, সেই কথাগুলো নিয়ে অনেক কথা হয় বা কথা বলেন। মানুষের জীবনে দেখেন কখন যে কার মানে সুখ আসবে, কার দুঃখ আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, বুঝতে পারে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর প্রত্যেকটা মানুষের বোঝার না অনেক ভুল থাকে। একজনের কান কথার কারণে আরেকজনের জীবন নষ্ট হয়ে যায় বা একটা ফ্যামিলি ভেঙে যায়। একটা ফ্যামিলির সাথে ভালো যেই সম্পর্ক সেই সম্পর্কগুলো হলো নষ্ট হয়ে যায়। এরকম করে আমি মনে করি। তো ফ্যামিলির মানুষজন এই কারণে হলো সবচেয়ে আগে হলো সংসারগুলো নষ্ট হয় মানুষের কান কথার কারণে। আমি মনে করি একটা ফ্যামিলি তার দ্বিতীয় কোনো ব্যক্তি যদি সেই ফ্যামিলিতে ইনভলভ হয়, কথাবার্তা বলে, সেই ফ্যামিলিটাই সবার আগে নষ্ট হয়। নিজেদের ভিতরে নিজেরা কখনো চায় না ঝগড়া কার্যা করার জন্য। এই ফ্যামিলিটার ভিতরে যেই ইনভলভ হবে একটা ফ্যামিলির ভিতরে আরেকটা ফ্যামিলি, তখনই এই ঝগড়া কার্যগুলো সৃষ্টি হবে। তো আমার শ্বশুর বাড়ি থেকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, আর আমার বাবার বাড়ি থেকে বাবার বাড়ি, বোনের বাড়ি, এই বেড়াই ননদের বাড়ি, এই বেড়াই দুটা ফ্যামিলি নিয়েই কিন্তু সংসার। কিছু কিছু মানুষের অনেক সময় মন মানসিকতা অনেক খারাপ থাকে আমি দেখি। তারপরে ওই মানুষের কথাবার্তা শুনে আমারও অনেক সময় মন খারাপ হয়। উল্টাপাল্টা অনেক কথায় অনেক সময় আমি বলি যে মানুষ কেমন, যে জিনিসগুলো করার দরকার সেটা করবে না, আর যেটা আমার পাওয়ার দরকার সেটা আমি পাবো না। আর যাদের পাওয়ার দরকার না তারা যদি এই জিনিসটা পায় সেটা নিয়ে আমার খুবই খারাপ লাগে। আর আমি বলবো যে প্রত্যেকটা মানুষের ঘরে বলেন, বাইরে বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, বা চেষ্টা করলে কিন্তু খারাপ না। আর প্রত্যেকটা মানুষেই যদি নিজেদের ভিতরে থেকে যদি নিজেদের কথাবার্তা সব দিকে যদি সংযোগ করে তাহলে কিন্তু আর অন্যকে বলতে হয় না। তো এখানে হলো আমি আসার পরে দেখি মা হলো মুরগি কাটতেছিল। তো আমি হলো মুরগির মাংসগুলো যে এইগুলো ছিল রক, তারপরে আপনার কিছু ফোর পাকলা ছিল, ওইগুলো হলো বাছতেছিলাম। এখানে রোস্ট করার জন্য আছে, ঝাল করার জন্য আছে, তো এই জন্য হলো বাছতেছিলাম। আর আমার ভাইয়ের বেটা হলো চলে আসছে, মানে আমার ভাইয়ের বেটা তো আপনারা অনেকেই জানেন যে ওর হলো অপারেশন হয়েছিল, এখন হলো 3 মাস। তো এখানে আমরা 3 বোন হলো একসাথে রান্না করতে বসছি। ভাইয়ের বাড়িতে আইসা দেখি যে বড় বোন হলো রান্না করতেছিল, বড় বোন না তো মেজো বোন রান্না করতেছিল। তো এর কিছুক্ষণ পরেই হলো আমি আসলাম। আসার পরে আমি একটু তাদের চাল দিয়ে দিতেছিলাম। আমার 2টা বোন যখন আমি মানে আমার ভাই আমাদের আমার বলতে না, আমার 3টা আরও 2টা যে বোন আছে, আমি নিজে সবসময় দেখি যে আমার বোনেদের অতটা নাই যে ভাই বোন তুমি এটা করলো না, এটা করলো না, বাইরে দিল না দিলেও সেটা নিয়ে হলো কখনো তারা করে না, না মন চাইছে না দিছে। আমাদের এক পক্ষ যদি দাওয়াত করে খাওয়ায় তাহলে আমাদের মানে কোনো ইয়া নাই যে কেন আমাদের একক এতদিন পর একক কেন দাওয়াত করে খাওয়াবে, এটার প্রতি কোনো নেই। আলহামদুলিল্লাহ আমার ভাইদের, আমার 3টা ভাইকে আমি মনে করি আল্লাহ শান্তিতে রাখি, যতদিন বাঁচি ততদিন যেন দেখি আমার ভাইরা শান্তিতে আছে, কোনো নেই আমার ভাইদের মাঝখানে কোনো ঝগড়া কাজা বা ভেদাভেদি এগুলো যেন না থাকে। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
কেটা এসেছে? ওরে বাবা, মেকআপ করছো নি? লাল হয়ে গেছো কেন? মেকআপ করেছো না? লাল মেকআপ দিয়েছো? লাল মেকআপ দিয়েছো? রান্না করা হচ্ছে বুঝি। রোস্টটা রাইখা দেন, রোস্ট লবণ দেন না বুঝি, লবণ দিয়ে হলো রাইখা দিচ্ছে। আর এখানে হলো আপা হলো মাছ রান্না করতেছে। আর ওখানে আপা এম করলেন কি, আগে রোস্টটা বাঁচতেন, রোস্টের পরে হলো মাছটা রাঁধতেন। দিয়ে দেন, রোস্টে তো দিব না পেঁয়াজ। ইয়ে দুগা পেঁয়াজ দিবেন না? ইয়ে দুগা পেঁয়াজ দিবেন না? পোলাও তো পেঁয়াজ দিবেন না? এ আপা পোলাও তো পেঁয়াজ দিবেন না আমার মাইয়া? আমার মায়ের স্বপ্নে কি এর ভিতরে দিবে? দিন না, এই যে উল্টাই দিলাম। মেয়ে আবার ছোট হালি আইসি নিকে রসুন যদি না খায় জাল জিনিস। ডক আমরা খুললাম, ডকের ওই যে রাঙা করে আইসা আপনার বগালে না কিছু দেয় নাই বলে এমনি বলে লাল হয়ে রয়েছে। দেখছেন রাখো বোঝে। Anggo Sony me ala kalau murau, anggo Sony me murau. মানে মানুষ একটা হাসি খুশি আছে না। সিপ্রাই দেন, বিয়ে সিপ্রাই দেন, লেবু খায় না। বাবুর হয়েছেন কই? এ ভাবি টান হাতে না আমার লগ জ্ঞান জ্ঞান করতেছে। দিয়ে দেন, দিয়ে দেন, আর একটা লেগ পিস দিয়ে। সালান আপনি কি কো ভিডিও করেন? পরে যাবি কি ভিতরে যা। আরে মিয়া বর্ষার সময় সব চিন্তা নেই জায়গায়। হ্যাঁ এই পারে সাগর বহিস
আবু চলো ওই জায়গাটা বেশি সুন্দর। ওই জায়গাটা দেখা ই থাকে না পাটটা লেলে দেখা যায় যেটা ধান থাকা ছাগল এই ছাগলটা কত বড় এই যে এই খ্যাপটার কথা দিচ্ছি না খ্যাপটার সঙ্গে গোলাপনের সকাল আল্লাহ রে ও সাপের ডর নেই ইয়ের ভিতর সাপ থাকে ধরো ধরো একটু ছবি তুলে নেই এমনি যাতে বড় কিন্তু বয়স কম না পা নামে দিতে মনে হাস আচ্ছা এই ছাগলটার ওই ছাগলটা তো একই রকম লাগতেছে না তাই ধরো ধরো একটু ছবি তুলে নেই এমনি যাতে বড় কিন্তু বয়স কম না পা নামে দিতে মনে হাস আচ্ছা এই ছাগলটার ওই ছাগলটা তো একই রকম লাগতেছে না তাই